হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক ম্যাথ সাজেশন 2026। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কি বলা হয়েছে এক নম্বর অঙ্কে, এ ও বি যথাক্রমে 4,000 টাকা ও 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার 1 বছর পর 720 টাকা লাভ হলে প্রত্যেকে কে কত টাকা লভ্যাংশ পাবে? সমাধান এখানে করে দিয়েছি দেখো। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে, এ দিচ্ছে 4,000 টাকা আর বি দিচ্ছে 5,000 টাকা। তাহলে এ ও বি এর মূলধন অনুপাত 4,000:5,000 ইমপ্লাইজ দ্যাট এখানে 4,000-এ 3টা শূন্য, 5,000-এ 3টা শূন্য কেটে গেল, হলো কত না 4:5। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবারে এ ও বি এর মধ্যে লভ্যাংশ বন্টনের ভাগহার হবে কি 4/4 + 5 = 4/9 এবং 5/4 + 5 = 5/9। মানে একজনের হবে 4/9 এবং অপরজনের হবে বি এর হবে 5/9। তাহলে এর প্রাপ্য লভ্যাংশ, মোট লাভ তো 720, তাহলে লভ্যাংশ হবে সমান 720 × 4/9। 9কে 9 দিয়ে কাটলাম 1, 720-কে 9 দিয়ে কাটলে হবে 80। তাহলে উপরে উপরে কি গুণ হবে, 80 × 4 = 320 টাকা। এটা হচ্ছে এর প্রাপ্য লভ্যাংশ। এবং বি এর প্রাপ্য লভ্যাংশ কত? এরকম মোট লাভ হয়েছে 720 × 5/9। 9কে 9 দিয়ে কাটলে 1, 720-কে 9 দিয়ে কাটলে হবে 8। তাহলে 8 × 80 × 5 = হবে 400 টাকা। আচ্ছা, 1 নম্বরে হয়ে গেল। এবার 2 নম্বরের অঙ্কটা বলা হয়েছে 700 টাকার 3 বছরের সরল সুদ 210 টাকা হলে বার্ষিক সুদের হার কত? সমাধান করে দিয়েছি দেখো। প্রদত্ত মূলধন পি সেটা বলে দেওয়া হয়েছে 700 টাকা, সময় টি সেটাও বলে দেওয়া হয়েছে 3 বছর, তাহলে টি সমান 3 বছর, আর বার্ষিক সুদের হার R%, এটাই বার করতে হবে, সেজন্য প্রশ্নবোধক চিহ্ন। এবং মোট সুদ বলেছে আয় সমান 210 টাকা। তাহলে সরল সুদের সূত্র অনুযায়ী আয় সমান PRT / 100। ঠিক আছে, ওই আয়ের জায়গায় বসালাম 210 সমান পি এর জায়গায় 700 ইন্টু আর এর জায়গায় আর ইন্টু মানে টি হচ্ছে 3/100। এইবারে কোনাকুনি গুণ দেখো, এই যে 700 × r × 3, এই যে এটা আছে না, এটা এখানেই বসে গেল, 210-এর নিচে 1 এটা, আর এটা হচ্ছে 210 × 100। ঠিক আছে, এটা বুঝেছো তো কোনাকুনি করে। আর সমান হলো 210 × 100/700 × 3, কাটাকাটি করে দেখবে 100-র 2টো শূন্য, 700-র 2টো শূন্য, তার মানে হলো 7। 7কে 210 দিয়ে কাটলে হবে 30, 30কে 3 দিয়ে কাটলে হবে 10, আর নিচে 3কে 3 দিয়ে কাটলে হবে 1। তাহলে কত হলো? আর সমান 10%। অতএব নির্ণেয় বার্ষিক সুদের হার 10%। আচ্ছা, 3 নম্বরের অঙ্কটা বলা হয়েছে, যদি a + b = √15 এবং a - b = √3 হয়, তবে a b এর মান কত? সমাধান করে দিয়েছি দেখো। a + b সমান হয়েছে, বলা হয়েছে √15, অর a + b এর হোল স্কোয়ার সমান √15-এর হোল স্কোয়ার, মানে উভয় পক্ষকে বর্গ করিয়া। এবারে a + b এর হোল স্কোয়ারটা a + b হোল স্কোয়ারই রইল, আর √15-এর হোল স্কোয়ার মানে হচ্ছে সমান 15। অনুরূপভাবে a - b এর হোল স্কোয়ার করব আর √3 এর বর্গ করব, উভয় পক্ষকে বর্গ করব। আর কি হলো, a - b এর হোল স্কোয়ার সমান হচ্ছে 3। তাহলে দেখো a + b এর হোল স্কোয়ার সমান পেয়েছি 15, আর a - b এর হোল স্কোয়ার সমান পেয়েছি 3। এখন a b এর সূত্র হচ্ছে a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার বাই 4। ঠিক আছে, a b এর সূত্র আবার বলে দিচ্ছি দেখো, a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার বাই 4। और ए बी समान a + b मानेই তো বলেছি 15, a + b এর হোল স্কোয়ার মানে 15, এটা বসালাম, মাইনাস a - b এর হোল স্কোয়ার বলা হয়েছে 3, তাহলে 15 - 3/4। और a b সমান হচ্ছে 15 থেকে 3 বিয়োগ গেলে 12/4। এবারে 4কে 4 দিয়ে কাটলে 1, 12কে 4 দিয়ে কাটলে 3, অতএব a b এর মান হবে 3। ঠিক আছে।